ক্ষমতার জন্য মানুষ একবারে অন্ধ হয়ে যায়। এখানে ধর্ম কর্ম কোনো কিছু চোখে দেখে না। যেমন আমাদের বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল সেটি হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জামায়াতে ইসলামী এই দলটি সব সময় তারা নিজেদেরকে ইসলামিক দল বলে দাবি করে। আসলে কতটুকু ইসলামিক দল বলে দাবি মানে তারা কাজ করে, কতটুকু ইসলাম তাদের মধ্যে আছে সেটি আমার বোধগম্য হয় না। এখানে একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। কেউ আগে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ বাজে কমেন্টস করবেন না, মন্তব্য করবেন ঠিক আছে, সুন্দর গঠনমূলক আলোচনা সমালোচনা আপনাদের কাছে আমিও কাম্য করি, কিন্তু আগে ভিডিওটা দেখবেন। তারপরে বিষয় হচ্ছে, আমি একটি স্ক্রিনশট উঠাই দিচ্ছি, দেখেন ডিবিসি নিউজের একটি স্ক্রিনশট। এইখানে জামাতের যিনি আমির শফিকুর রহমান মাওলানা, তিনি বলছেন যে আমরা বিদেশি বন্ধু চাই, বিদেশি প্রভু চাই না। সেইখানে বিদেশি বন্ধু চাই প্রভু চাই না, ওনার বক্তব্য, রাজনৈতিক যে বক্তব্যটা উনি দিয়েছেন, সেখানে জামাতের একজন ঊর্ধ্বতম আমির, যিনি সকল ইউনিটি পরিচালনা করেন, তার মুখ থেকে এমন বক্তব্য আসলে অনাকাঙ্ক্ষিত, আমরা আশা করি নাই। কারণ আমাদের সৃষ্টিকর্তা একজন, আমাদের প্রভু একজন, আমাদের পালনকর্তা একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আর সেখানে তিনি রাজনৈতিকভাবে বক্তব্য দিতে গিয়ে বলে আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। এখানে আসলে প্রভুকে, যদিও উনি রাজনৈতিক বক্তব্য এটা, তবুও আমার আল্লাহকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে আমি মনে করি। আসলে ওনার কাছ থেকে এমন বক্তব্য আমরা আশা করিনি, যেহেতু জামাত নিজেদেরকে ইসলামিক দল বলে দাবি করে। আসলে তারা ইসলাম কতটুকু মানে সেটি আসলে বোঝার পালা বা বোঝার বিষয়। এই বক্তব্যতে, জামাতের আমিরের এই বক্তব্যতে একবার স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে আসলে জামাত ভোট নেওয়ার জন্য একদম অন্ধ হয়ে গেছে। সর্বোপরি বলতে চাই, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ভোট নেওয়ার জন্য তাদের যত প্রকার আশ্বাস, মিথ্যা কথা, যত প্রকার ভাষা প্রয়োগ যাই খুশি সেটি তারা কিন্তু করবে। তো আমাদের অবশ্যই সামনের যে সরকারকে নির্বাচিত করব, আমরা অবশ্যই ভেবেচিন্তে ভোট দেব। আমাদের শফিকুর রহমানের এমন বক্তব্যের প্রতিবাদ জানাই। আমার সৃষ্টিকর্তা একজন, আমার সৃষ্টিকর্তা হলো মহান আল্লাহ তাআলা। তিনি যে বক্তব্যটা দিয়েছেন রাজনৈতিকভাবে, যে আমাদের বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না, কথা ঠিক আছে, মানে কিন্তু প্রভু শব্দটুকুকে আমি প্রতিবাদ করছি। উনি যে বিদেশিদের প্রভু চাই না, প্রভু উল্লেখ করছে, সেই বাক্য, সেই শব্দটুকু যেন অনাকাঙ্ক্ষিতভাবে আর কোনোদিন উচ্চারণ না করা হয়, তার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং তাকে তার নজরে আনার জন্য আপনাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।